বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প হরহামেশাই উস্কানিমূলক মন্তব্য করে থাকেন। তবে এবার তিনি আন্তর্জাতিক মহলকে অবাক করে দিয়ে কোনো যুদ্ধ ছাড়াই একটি দেশের মালিকানা দাবি করে বসেছেন। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই পোস্টে নতুন করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। বুধবার উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাওয়ার পথেই এই কাণ্ড ঘটান ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার একটি মানচিত্র পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ভেনেজুয়েলার ভূখণ্ডকে আমেরিকার পতাকার রঙে রঙিন এবং দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর একদিন আগেই ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ভেনেজুয়েলাকে নতুন অঙ্গরাজ্য করার কথা গুরুত্বের সাথে ভাবছেন। ট্রাম্পের এই দাবির পরপরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা কখনো কল্পনাও করেনি। তিনি সাফ জানান, গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরেও ভেনেজুয়েলা তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে প্রস্তুত নয়। মার্কিন আধিপত্য বা হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, গত কয়েক মাস ধরেই তিনি তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর এক প্রকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। মজার বিষয় হলো, বিশেষ করে মাদুরোর পর ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কিছু উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভেনেজুয়েলার খনি ও তেল খাত যুক্তরাষ্ট্রসহ বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর রদ্রিগেজের এই অর্থনৈতিক উদারীকরণকেই হয়তো নিজের নিয়ন্ত্রণ হিসেবে দেখছেন ট্রাম্প। এর আগে গেল ১২ জানুয়ারি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন, যার নিচে উল্লেখ ছিল ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন। একই ছবিতে লেখা ছিল তিনি যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট। এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতেও চলছে টানাপোড়েন। দেশটির বিরোধী দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেননি। তিনি কেবল বলেছেন নির্বাচন কোনো এক সময় অনুষ্ঠিত হবে। এই অনিশ্চয়তা দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই মানচিত্র কূটনীতি কি কেবল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ভূ রাজনৈতিক স্বার্থ? এখন দেখার বিষয়, ভেনেজুয়েলার এই তেল আর খনি সম্পদের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন তা বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।